আজ আমরা এক্সপ্লেন করব 2018 সালে মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা যার নাম হচ্ছে দ্য মার্সেস। তিনজন বন্ধু চলন বিলে ঘুরতে যেয়ে ভয়ানক সব বিপদের সম্মুখীন হয়। শত চেষ্টা করেও তারা সেই চলন বিল থেকে জীবিত বের হতে পারে না। আর সেই চলন বিলে কী এমন রহস্য, কী এমন ঘটনা ঘটেছিল, এটাই দেখব আজকের গল্পে। তাহলে চলুন আর দেরি না করে গল্প শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা প্রিয়া নামের একটি মেয়েকে দেখতে পাই, যে ছিল একজন বায়োলজির স্টুডেন্ট, যার ছোটবেলা থেকেই কল্পনা ছিল গবেষণা নিয়ে পড়াশোনা করবে, আর এজন্যই সে বায়োলজি নিয়ে পড়াশোনা করেছে। পিয়ার একজন কলিগ ছিল যার নাম ছিল বেন। তারা একসাথেই গবেষণা করছিল, আর তাদের গবেষণার জন্য চলনবিল থেকে বেশ কিছু দরকারি উপাদান ছিল। সেজন্য প্রিয়া ও বেন তাদের স্টুডেন্ট চলনবিলের উদ্দেশ্যে রওনা দেয় স্যাম্পল কালেকশনের জন্য। চলনবিলে তাদের ক্যাম্পাস থেকে অনেকটাই দূরে ছিল, আর এই জন্য সবাই প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে করেই নিয়ে যাচ্ছে। আর গাড়িতে যাওয়ার সময় তাদের স্টুডেন্ট ম্যালেরিয়া সম্পর্কে কিছু কথা বলে, আর তখন বেন হেসে বলে, চিন্তা করো না, এই মৌসুমে ম্যালেরিয়ার ভয় নেই। আসলে বেন ও পিয়া এর আগেও এখানে স্যাম্পল কানেকশনের জন্য এসেছিল, কিন্তু তাদের স্টুডেন্ট এবারেই প্রথম ছিল। আর কিছুক্ষণ পর তারা একটি তেলের পাম্পে অবস্থান করে, কারণ গাড়িতে তেল ফুরিয়ে গিয়েছিল। গাড়িতে তেল চলার সময় প্রিয়ার সাথে এক অজানা ব্যক্তির ঝগড়া লেগে যায়। প্রিয়া ব্যক্তিটির সাথে ঝামেলা শেষ না করে গাড়িতে তেল তোলা শেষ করে গাড়িতে ফিরে আসে। আর প্রায় 4-5 ঘন্টা গাড়ি চালানোর পর অবশেষে তারা তাদের গন্তব্যে পৌঁছে যায়। সন্ধ্যা নেমে আসায় তারা জঙ্গলে একটি ক্যাম্প তৈরি করে, এবং রাতটা কোনোভাবেই সেখানে কাটানোর পর তারা বিলের মধ্যে স্যাম্পল কালেক্ট করতে চলে যায়। তারা স্যাম্পল কালেকশন করার সময় তেলের পাম্পে থাকা সে অজানা ব্যক্তিটিকে দেখতে পায়, আর এই লোকটার নাম ছিল জ্যাক। জ্যাক ও তার স্ত্রী গাছের সাথে খবিস ঝুলিয়ে মাংস ছাড়াচ্ছিল। আর প্রিয়া এসব দেখে ভীষণ রেগে যায়, কেননা তারা কোনো ধরনের পারমিশন ছাড়াই জঙ্গল থেকে খবিস ধরে তার মাংস ছাড়াচ্ছে। প্রিয়া জ্যাককে পারমিশনের প্রমাণ দেখাতে বললে জ্যাকের স্ত্রী বলে, আমাদের কাছে পারমিশন আছে। কিন্তু প্রিয়া তাদের কোনো কথাই বিশ্বাস করে না, এজন্য সে ক্যামেরা বের করে তাদের ভিডিও করে। আর প্রিয়ার এসব কর্মকাণ্ড দেখে অনেক রেগে যায় তারা। আর সেখানে হাতাহাতির আগেই উইল সেখানে প্রিয়াকে নিয়ে চলে যায়। আর তারপর রাতের বেলা সবাই যখন ক্যাম্পে অবস্থান করছিল, তখন অদ্ভুত এক শব্দ তাদের কানে ভেসে আসে। উইল ও বেন বিষয়টাকে তেমন গুরুত্ব না দিলেও প্রিয়া একটু চিন্তিত হয়ে যায়, কেননা তার ধারণা জ্যাক যে কোনো সময় তাদের ক্ষতি করতে পারে। পরের দিন সকালবেলা তারা যখন ঘুম থেকে উঠে তারা দেখতে পায় ক্যাম্পের পাশেই খবিসের মাথা কেটে রেখে গিয়েছে কেউ। প্রিয়া এই সময়ে অনেক ভয় পায় আর বুঝতে পারে এই সব কিছুই জ্যাকই করেছে। প্রিয়া তার ক্যাম্পে ক্যামেরা খুঁজে পায় না, অর্থাৎ কাল রাতে জ্যাক সেটা চুরি করে নিয়ে গেছে। উইল ও বেন তাদের বলে, আমাদের পুলিশকে খবর দেওয়া উচিত। আর তখন প্রিয়া বলে, পুলিশকে খবর দিয়ে কোনো লাভ নেই, কেননা পুলিশ আসার আগেই তারা এখান থেকে পালিয়ে যাবে। আমাদের অন্য কিছু করতে হবে। স্যাম্পলগুলো কালেকশন করে আমাদের তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে হবে। প্রিয়া আর উইলকে সাথে নিয়ে আবারও সেই চলন বিলে যায়, আর যতটা সম্ভব তারা তাদের কাজটা খুব দ্রুত করার চেষ্টা করছিল। উইলকে সাথে নিয়ে প্রিয়া সারাদিন স্যাম্পল কালেকশন করতে থাকে। আর রাতের বেলা প্রিয়া যখন তার ক্যাম্পে ঘুমাচ্ছিল, তখন ভয়ঙ্কর সব স্বপ্ন দেখে, আর প্রিয়া অনেক ভয় পেয়ে যায়। জঙ্গল আসার পর থেকেই সে প্রতিদিন এইরকম ভয়ঙ্কর স্বপ্ন দেখে। রাতটা কোনোভাবে কাটানোর পরের দিন সকালে প্রিয়া ও বেন উইলকে আপনার জন্য পাঠিয়ে দেয়, আর প্রিয়া অন্য পাশে একাই স্যাম্পল কালেক্ট করতে লাগে।